তো ফ্রেন্ড, এই খেলাটা খেলেছিলাম বাড়ি থেকে কলকাতায় আসার 2 দিন আগে। খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। বিকেলবেলা সবাই ভাস্তিরা চলে এসেছিলো আমার বাড়িতে, আর আমরা পাথর খেলছিলাম। তো কারা কারা এরকম পাথর খেলেছে ছোট্টবেলায় প্লিজ কমেন্ট করে জানাবে। আর এই খেলাটাও একদম ছোট্টবেলাকে ফিরে পেয়েছিলাম, খুব মজা করেছিলাম, সত্যি বলছি। তো হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু মণ্ডল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। বাড়ি আসবো, খুব কষ্ট হচ্ছে, কি আর বলবো। আর যখন আর কি মানে বেশি কষ্ট একটা হয় না, তখন আর ভিডিও করা যায় না। ওইটুকুই ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম একটা ব্লগ ভিডিও করব, কিন্তু অনেকটা ছোটোই ভিডিও হয়েছে। তারপরে দেখো এই যে মাম্মামরা আছে, মানে এটা মিঠাই আমার পুক্কু সোনা। তো দিদিরা না চলে এসেছিলো, আমিও যখন গেছিলাম তো ওরাও গেছিলো ওই ওর বাবার বাড়িতে, আমি আমার বাবার বাড়িতে ছিলাম, মানে 3 মাস একসঙ্গেই ছিলাম। তো আর পুকুর কথা কি বলবো, সকাল হতে না হতেই মানি করে ছুটে আসতো, আমার কোলে উঠতো। আর সেই দিনকে কি জানো, কথাই বলছিল না, আমার কোলে আসলো না, মানে জোর করে কোলে নিয়েছিলাম। আর বাবানের কথা কি বলবো, মানে ছোটরা না এরকমই হয়, তাই না? মানে কীরকম একটা কষ্টে মানে ওদের না কষ্টটা ঠিক বোঝা যায় না। আমরা যেরকম আমাদের কষ্টটা বোঝাতে পারি, কিন্তু ওরা না বোঝাতে পারে না। এরকমই হয়তো যেদিনকে আমি আসছিলাম সেদিনকে না মানে একটুও হাসছিল না, কত কষ্ট করে যে শেষে আমরা ওকে হাসিয়েছি আর কি বলবো। আর আজকে হয়েছে মিষ্টির এক্সাম, আবার আমার ছোট দিদির যে ছেলে ওরও এক্সাম। তো ছোটদি আসতে পারেনি। আর দেখো বাবান একটু হেসেছে, আর মিষ্টিও পরীক্ষা দিতে যাবে। আর এইদিকে তবু আমার সঙ্গে কিন্তু দেখা করতে আবারও এসছে স্টেশনে। তো মানে ওরও না এক্সাম, কি করবে, কিছু করার নেই। শেষে একদম ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনটা না একটুও দাঁড়ায়নি। আর কতটা ওই 1 মিনিট দাঁড়িয়েছে, সেরকমভাবে বাই বাই করাও হয়নি, একদম ছেড়ে দিয়েছিল ট্রেনটা, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে একটু পর না আমি ছোটদিকে ফোন করেছিলাম, বললাম কি তুই আসলি না। তো ওইদিকে তো ওর বাচ্চার যেহেতু এক্সাম, আর ওখান থেকে না স্টেশনটা একটু দূরে, তো ও আসতে পারেনি। আর সত্যি মানে কথাই বলতে পারছিল না। আমি যে ওকে ফোন করেছিলাম না, মানে ভালো করে যে একটা কথা বলবে আমার সঙ্গে, সেই কথাটাও বলতে পারছিল না। অনেক দিন ছিলাম তো, তাই খুব কষ্ট হচ্ছিলো ওর, যে শেষে আমি একটু দেখা করতে পারলাম না। আর এমন দিনে আমার টিকিটটা হয়েছে, আর ওদের এক্সামটাও পড়েছে, কি করব বলো, আমারও কিছু করার নেই আর ওদেরও কিছু করার নেই। তারপরে কোচবিহার থেকে একবারই শিলিগুড়ি পর্যন্ত আর কি একদম ফাঁকাই ছিলাম আমরা, মানে বাবা আর আমিই ছিলাম ওই বগির মধ্যে, আর কেউ ছিল না। তো খুব মানে শর্ট ভিডিও কয়েকটা করেছিলাম, সেটা তোমরা দেখেইছিলে, আর না হলে তো শর্ট ভিডিও করতে পারতাম না। আর দেখেছো আমি বাবার বাড়িতে গেলে কি মানে কালো যে হয়েছে আর কি বলবো। তারপরে দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম। আর রাত্রিবেলা একটা বিপত্তি, সেটা হয়েছে বাবার খুব দাঁতের ব্যথা হয়েছিল হঠাৎ করে। কি আর করবে, সারারাত্রি বাবা ঘুমোতে পারেনি, আমি তো বিন্দাস ঘুমিয়েছি। আর তারপরে দেখো আমাদের নামার সময় হয়ে গেছে, এর জন্য নিচে নেমে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমি। আর আমার ভর থাকলে তো কিচ্ছু করতে হয় না, কিন্তু এখানে আমাকেই করতে হয়েছে, বাবার যেহেতু দাঁতের ব্যথা। আর তবু আর কি নিজেকেই করা ভালো লাগে আর কি, তো করলাম। আর তারপরেই দেখো এখানে নেমে পড়েছিলাম। আর আমার বর আর কি ওলা উবের বুক করে দিয়েছিল, তো ওয়েট করছিল গাড়ি আমাদের জন্য। তো এখন আর কি এখান থেকে যাওয়ার পালা। আর ভিডিওটা না কীরকমভাবে করেছিলাম, এখন আমি দেখছিলাম যে ভিডিওটা অন্যভাবে হয়ে গেছে। তো চলো এইভাবে ভিডিওটা দেখতে হবে, কিছু করার নেই। আমার কাছে আর সেরকম কোনো ভিডিওই নেই, সেরকম ভিডিও করতেই পারিনি। আর দেখো গাড়িতে উঠে পড়েছিলাম আমি আর বাবা, তো চলেই আসবো তাড়াতাড়ি। আর ভিডিওটা কিন্তু একদম ছোট করেছি, কেউ কিন্তু স্কিপ করবে না। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে আসো। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তারা স্কিপ না করে অ্যাডসহ ভিডিওটা দেখে নেবে। আর দয়া করে একটা করে কমেন্ট করে রেখে যেতে পারবে, যাতে আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারি। তো চলো, এই যে গাড়ির মধ্যে টুকটুক করে যাচ্ছি। আর গরম যা লাগছিল, এত গরম কি আর বলবো, প্রচুর গরম। তো চলো এখন আমি চলেই এসেছি, এখন নামবো। আর দেখো চলে আসলাম। আর এটা আমি সিঁড়ির মধ্যেই ভিডিওটা করেছি, পরে তো ভিডিও করা পুরো ভুলে গেছিলাম, মানে একদমই ভিডিও করিনি। তো সকালবেলার এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট। চলো তাহলে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা। बचपन का प्यारा दर्द हो जाएगा, दिल कितना खाली खाली हो जाएगा। ये बचपन का प्यारा दर्द हो जाएगा।
जवां होंगे, जाने कहाँ होंगे, लेकिन जहाँ होंगे वहाँ पर याद करेंगे।